আসসালামু আলাইকুম। আমরা প্রিফিক্স সাফিক্স শেখার চেষ্টা করব। এটি শূন্যস্থানের মধ্য দিয়ে আমরা দেখব যে কিভাবে প্রিফিক্স সাফিক্স বসে। প্রথমে আমরা দেখছি দ্য লিবারেট ওয়ার। আমরা জানি যে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা হচ্ছে লিবারেশন ওয়ার হবে। লিবারেশন ওয়ার হচ্ছে কি, এটা একটা নাউন। লিবারেশন ওয়ার পুরোটুকু হচ্ছে একটা নাউন, বাংলাদেশ হচ্ছে এটা নাউন, দুটি নাউনের মাঝখানে একটা প্রিপোজিশন। সুতরাং এখানে লিবারেটেডটা হবে কি, লিবারেশন। Liberation. পরবর্তী দেখছি the liberation war of Bangladesh is a memory event. তাহলে ইভেন্ট হচ্ছে নাউন আর এখানে আর্টিকেল হচ্ছে এ, নাউন এবং আর্টিকেলের মাঝখানে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে মেমোরি এটা হচ্ছে নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে মেমোরেবল। ওকে, এরপরে ইন আওয়ার নেশন লাইফ। তাহলে আওয়ার হচ্ছে আমরা জানি কি, যেটা হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। ইজ, মাই, ইওর, আওয়ার, দেয়ার, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এবার লাইফ হচ্ছে কি, নাউন। তাহলে লাইফ যেহেতু নাউন, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ নেশনের অ্যাডজেক্টিভ কি, ন্যাশনাল। তাহলে ইন আওয়ার ন্যাশনাল লাইফ। পরে আমরা দেখছি, দেখেন বাংলাদেশ অ্যাচিভ হার, হিজ, মাই, ইওর, আওয়ার, দেয়ার। এরপর এগুলি ঠিক আর্টিকেলের মতো কাজ করে, এরপর সরাসরি নাউন বলবে। যদি একটি শব্দ হয় সেটা হবে কি, নাউন। তাহলে ইন্ডিপেন্ডেন্ট এই শব্দটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু আমাদের মিনিং জরুরি না, এখানে আমরা শুধু দেখবো গ্রামার আইটেমটা দেখবো, যে গ্রামার কোন শব্দের পরে কোন শব্দটা বসে। তাহলে হার এরপর ইন্ডিপেন্ডেন্ট শব্দটা বসবে না, হার এর পরে বসবে নাউন। তাহলে ইন্ডিপেন্ডেন্স। তাহলে ইন্ডিপেন্ডেন্স। আমরা জানি টি শব্দ থাকলে টি থাকলে সেগুলি অ্যাডজেক্টিভ হয় সাধারণত। এই টিটা উঠে এখানে সি হবে, ইন্ডিপেন্ডেন্স। রাইট, থ্রো স্যাক্রিফাইস দ্য পাকিস্তানি আর্মি ফেল আপন মানে হঠাৎ আক্রমণ করা। আক্রমণ করেছিল দা আর্মড স্লিপিং বাঙালি। ঘুমন্ত কি, যারা আর্ম ছিল নাকি আর্ম ছিল, তারা তো নিরস্ত্র ছিল। সুতরাং এখানে আর্ম না হয়ে এখানে হবে কি, আর্মড। এটা বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।